প্রতিদিন আপনাদের নিয়ম করে বিভিন্ন সেগমেন্টে যেভাবে মানুষকে মারার খতম করে দেওয়ার চেষ্টা হচ্ছে, সিভিক ভলেন্টিয়ারদের তিল তিল করে ধ্বংস করে দেওয়া হচ্ছে, পাওয়ার সেক্টরে রাজ্য বিদ্যুৎ পর্ষদে কর্মচারীদের জীবনের অধিকারগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে, যেভাবে প্যারা টিচারদের ধ্বংস করা হচ্ছে, আইসিডিএসকে ধ্বংস করা হচ্ছে, আশা কর্মীদের ধ্বংস করা হচ্ছে, সমস্ত সরকারের যত কন্ট্রাকচুয়াল কর্মী তাদের জীবনটাকে বরবাদ করে দেওয়া হচ্ছে। ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা বিভিন্ন সেগমেন্ট থেকে প্রচুর মানুষের প্রচুর তথ্য সংগ্রহ করি, যে তথ্যগুলো ঘাঁটলে বারবার মনে হবে যে একদম ভয়ানক খাদের দিকে পশ্চিমবঙ্গ চলে যাচ্ছে। আজকে আমি এমন একটি সেগমেন্ট নিয়ে আপনাদের কাছে কথা বলতে এলাম, সেটা হচ্ছে নার্সিংয়ের কাজ। আপনারা জানেন যে ওয়ার্ডে মেল নার্স থাকে, আপনারা জানেন তো। সেই জায়গায় দাঁড়িয়ে কীভাবে নার্সিং মেল স্টাফদের জীবনকে ধ্বংস করছে একটা নবান্ন, আমি আজকে আপনাদের একটা অডিও মেসেজ শোনাবো, ভয়ানক, চমকে দেওয়ার মতো। বিএসসি নার্সিং করেছেন 4 বছর ধরে যুবকটি আমাকে ফোন করেছিলেন। 4 বছর ধরে শিক্ষিত ছেলেটি কোনো একটি হসপিটালে নার্স হবেন বলে, নার্সিং বললেই স্টাফ বলি তো আমরা মহিলাদের বোঝাই, মেল নার্সের কথাও আপনারা জানেন যে মেল ওয়ার্ডে মেল নার্স থাকে, তো অনেক ক্ষেত্রেই থাকে। সেইখানে দাঁড়িয়ে একটা রাজ্য সরকার সেখানে কেন্দ্রীয় স্বাস্থ্য মিশনে, ন্যাশনাল হেলথ মিশনে কোটি কোটি টাকা প্রতি বছর পাওয়ার পর তারপর মেল নার্স ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে কী ধরনের অসীম বঞ্চনা চালাচ্ছেন। একটি যে যুবকটি ফোন করেছেন তার বয়স 31 থেকে 32-এর মধ্যে, বলছে আর কয়েক বছরের মধ্যে আমার চাকরির স্কোপটাও চলে যাবে, আমি আর চাকরি করতে পারবো না। আর সেইখানে দাঁড়িয়ে একটা সরকার আমাদের সঙ্গে কি ব্যবহার করছে দেখুন, যে ডিপ্লোমা কোর্স তাদের নেব, কিন্তু যাদের ডিগ্রি কোর্স তাদের আর অ্যাপ্লাই করার সুযোগ থাকছে না। কেন, কিভাবে ডিজিটাল সিস্টেমে যেভাবে অ্যাপ্লাই করা যায় সেইখানে কিভাবে আটকে যাচ্ছেন তারা। 2017 সাল থেকে বসে আছেন, বলছেন 2017, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 10 বছর ধরে হাজার এরকম নার্সিং ক্যাটেগরিতে ট্রেনিং নেওয়ার পর, মানে তারা ডিগ্রি নেওয়ার পর তারা বসে আছে। আমি আজকে সরাসরি ফোন করেছিলেন, তিনি পাঁশকুড়া থেকে, যুবকটির নাম সুমন মাইতি। তিনি তার যন্ত্রণার কথা আমাকে বললেন, আমি আপনাদের শোনাবো। যারা পারবেন এটাকে শেয়ার করবেন, প্রত্যেককে ছড়িয়ে দেবেন। কিভাবে সার্বিকভাবে 1,500 টাকা ভাতা দিচ্ছেন, সুতরাং এতে চাকরি না দিলেও হবে। তুমি পড়াশোনা শিখেছো, শিক্ষিত হয়েছো, তুমি টেকনিক্যাল ট্রেনিং নিয়েছো, তুমি বিএসসি করেছো নার্সিংয়ে, আর তোমার তার জন্য তার পরিবারের অনেক শ্রম গেছে, পরিবারের এনার্জি গেছে, পরিবারের অর্থ গেছে, আর তারপর দিনের শেষে সে একটা চাকরি চেয়েছিল। আর সেই চাকরিটাকে কীভাবে নবান্ন শেষ করেছে, একদম সরাসরি যার অভিজ্ঞতা আমি তার মুখ থেকে আপনাদের শোনাবো। নমস্কার ভাই, আমি সন্ময়দা বলছি। হ্যাঁ স্যার, আমি মেল বিএসসি নার্স বলছি, সুমন মাইতি আমার নাম স্যার। হ্যাঁ হ্যাঁ, পাঁশকুড়া মেদিনীপুর থেকে। স্যার আমি এইটুকু বলতে চাই যে আমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ডব্লিউবিএনসির আন্ডারে যারা আমরা নার্সিং পাস করেছি, আমরা মেল নার্স, আমরা 2017 সাল থেকে আমরা পাস আউট করে বসে আছি। গভর্নমেন্ট থেকে কোনো রকম রিক্রুটমেন্ট, কোনো রিপ্লেসমেন্ট কিচ্ছু আমাদেরকে দেওয়া হচ্ছে না। আমরা 2017 সাল থেকে স্যার পুরো পরিবার সম্পূর্ণরূপে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি স্যার। এবং আমরা কয়েক হাজার ছেলে মেয়েরা তবুও দেওয়া হচ্ছে, কিন্তু ছেলেদের স্যার কয়েক হাজার ছেলে আমরা বসে রয়েছি। আমাদের পরিবার, আমাদের ফ্যামিলি, আমাদের সংসার, আমাদের বাবা মা অসুস্থ, তাদেরও বয়স হচ্ছে। আমরা কোনো রকম ভাবে একটা ভালো ভবিষ্যতের আশায় আমরা পাস করেছি, কিন্তু আজকে ওয়েস্ট বেঙ্গলের এই মুখ্যমন্ত্রী, এই মমতা ব্যানার্জি, যিনি নিজে একজন স্বাস্থ্যমন্ত্রী, তিনি আমাদের এই নার্সিং এত শর্টেজ রয়েছে তবুও কিন্তু তিনি আমাদের কোনো রকম ভাবে আমাদের দিকে দেখছেন না, এবং তিনি কোনো রকম ভাবে আমাদেরকে কোনো রিপ্লেসমেন্ট, কোনো প্লেসমেন্ট তিনি দিচ্ছেন না। এবং আপনারা তো টেকনিক্যাল এই নিয়ে স্যার, টেকনিক্যালি আপনারা পড়াশোনা করেছেন, আপনারা আমরা 4 বছর, আমাদের জীবনে 4 বছর আমরা ইনভেস্ট করেছি। 4 বছর দিয়ে আমরা রীতিমতো একটা ডিগ্রি পাস করেছি, একটা 4 বছরের ডিগ্রি কোর্স আমরা পাস করেছি, এবং আমাদেরকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রেজিস্টার করেছে, যারা রেজিস্ট্রেশন দিয়েছে এবং তারা আমাদেরকে সেই যোগ্যতা দিয়েছে যাতে আমরা এই নার্সের যোগ্যতা আমরা প্র্যাকটিস করতে পারি, কিন্তু তারা রিক্রুটমেন্ট দিচ্ছে না। আজকে নন গভর্নমেন্টের বেসরকারি জায়গায় কোথাও কোনো প্লেসমেন্ট নেই। আমরা দাঁড়ে ঠোকর
ঠোকর খাচ্ছি, কিন্তু স্যার আমাদের ভবিষ্যৎ নিয়ে আজকের এই সরকার কিন্তু কোনো রকম ভাবে তারা কোনো মাথা ব্যথা করছে না। আমরা কয়েক হাজার ছেলে আমরা সম্পূর্ণ বেকার অবস্থায় বসে রয়েছি। কেউ আমাদের দলিল শুনছে না, কেউ আমাদের কথা শুনছে না, যে যার নিজের মতো করে যাচ্ছে। আজকে সরকারকে আমরা ভোট দিয়ে সরকারকে আমরা এনেছি আজকে ক্ষমতায়, কিন্তু সেই সরকার আজকে আমাদের দিকে দেখছে না। ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। যন্ত্রণা নিয়ে জীবনে বেঁচে আছেন। আপনার বয়স কত এখন? আমার বয়স এখন 31, আর কয়েক বছর পরে আমার 35 হয়ে যাবে, তখন তো আমার আর কিছুই হবে না। এতে আপনি একদম প্রত্যন্ত গ্রাম বাংলায় আপনার বাড়িতে থাকেন। আপনার বাড়িতে কে কে আছেন? আমার বাড়িতে আমার বাবা রয়েছে, মা রয়েছে। বাবার রিটায়ার্ড, মা অসুস্থ, আমার ছোট ভাই রয়েছে, এখন পড়াশোনা করছে। সম্পূর্ণ পরিবারের ভার আমার উপর। আপনি যে টেকনিক্যাল নিয়েছেন, পড়াশোনা করেছেন, মানে নিজেকে কোয়ালিফাইড করেছেন, ক বছরের কোর্স ছিল সেটা? স্যার 4 বছরের কোর্স ছিল স্যার। 4 বছরের কোর্স কমপ্লিট করেও আজকে আপনি বেকার হয়ে বসে আছেন, তাই তো? স্যার আমার মতো আরো হাজারো ছেলে বসে রয়েছে স্যার। প্রত্যেকের মুখে একটাই কথা, যে এই গভর্নমেন্ট, এই সরকার কখন আমাদের দিকে মুখ তুলে তাকাবে। ঠিক ঠিক, অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। ধন্যবাদ, সাবধানে থাকবেন। আজকে এই সুমন মাইতির টেলিফোনটা পাওয়ার পর আমার খালি মনে হচ্ছিল, গতকাল রাত্রেই আমি কথা বলছিলাম যে কন্ট্রাকচুয়াল আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক ডাক্তারদের জন্য জাস্ট গতকালই আমি হাতে কপিটা ডকুমেন্টটা পেয়েছি, 55 জন রিক্রুটমেন্ট হবে। কবে ডিক্লারেশনটা হচ্ছিল? 2025-এর 17 তারিখ, জানুয়ারি মাসে। তারপর প্র্যাকটিক্যালি 12 মাস অতিক্রান্ত হয়ে গেছে, কোনো রিক্রুটমেন্ট হয়নি। অন্তত যে মানুষটি আমাকে ফোন করেছেন বললেন, দাদা আমি যেখানে আছি সেখানে কোনো রিক্রুটমেন্ট নেই, অথচ কাগজে বিজ্ঞাপন। নির্বাচন এলেই কাগজে বিজ্ঞাপন, নির্বাচন এলেই চাকরির টোপ, হাজার হাজার চাকরি নেওয়া হবে, এই গল্পটা বাজারে ছড়ানো হয়। এক্ষেত্রেও এই যুবকটিকেও প্রতারিত করা হবে। আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে, এবং বেরোনোর পর শেষ পর্যন্ত দিনের শেষে এই যুবকটি আবার কয়েক বছরের জন্য বেকার থাকবে। তাহলে সলিউশনটা কি, সমস্যার সমাধানটা কোথায়? আমি অভিজ্ঞতার কথা আপনাকে শোনালাম। সমাধান হচ্ছে মহিলাকে নবান্ন 14 থেকে সরানো, 14 তলার নবান্ন থেকে ওই মহিলাকে ক্ষমতা থেকে না সরালে এই ব্যবস্থার পরিবর্তন হবে না। কিন্তু অবস্থা কিন্তু কঠিনতম জায়গায় চলে যাচ্ছেন। আমি বলছি যে আজকে আমি পিএইচই পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, সেখানকার কন্ট্রাকচুয়াল কর্মীদের কথা আজকে সকালেই আমি শুনিয়েছি। আজকে বিকেলবেলা আমি শুনিয়েছি পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সামান্য কন্ট্রাকচুয়াল ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তারা কত 2 মাস ধরে মাইনে পাচ্ছেন না, তাদের রিনিউয়াল লেটার দেননি। কী করছেন, কোথায় নিয়ে চলেছেন? আপনি যান মহারাষ্ট্রে যান, আপনি গুজরাটে যান, আপনি রাজস্থান যান, মধ্যপ্রদেশ যান, আপনি হরিয়ানা যান, আপনি দক্ষিণের কর্ণাটক, কেরল কিংবা তামিলনাড়ু কিংবা তেলেঙ্গানাতে যান, অন্ধ্রপ্রদেশে যান, সমস্ত জায়গায় মেল নার্স ভর্তি, ফিমেল নার্সের পাশাপাশি। সেখানে নিয়োগ আছে, সেখানে রিক্রুটমেন্ট আছে। পশ্চিমবঙ্গে থাকবে না, কেন থাকবে না? তখন নিজের হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে আনন্দবাজার, বর্তমান, আজকাল, প্রতিদিন, নিউজ 18, জি24 ঘন্টার মুখগুলোকে আমি সেলোটেপ দিয়ে বন্ধ করে দেবো, তারা আমার হয়ে কথা বলবে না। আজকে ধরুন যে প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি, যে বক্তব্যটা পেশ করছি, মেল নার্সিং বিএসসি ডিগ্রি 4 বছর ধরে খেটে একজন যুবক জীবনে একটা চাকরির সন্ধানে এইভাবে হাহুতাশ করছেন, আর সেটা নিয়ে মিডিয়া কোনো এক্সপোজার দেয় না, মিডিয়া কোনো কথা বলে না বলে নবান্নের 14 তলার মহিলা আরও ডেসপারেট। আর ইনি যদি ক্ষমতায় ফিরে আসেন, এই ছেলেটির জীবন সারা জীবনের জন্য বেকারত্বের অন্ধকারেই ডুবে যাবে। ইনভেস্টমেন্ট নেই, বড় শিল্প নেই, বড় কারখানা নেই, ফলত আলটিমেটলি সমস্ত সময় ঝগড়া করে, অশান্তি করে, আর ওদিকে চুরিটাকে প্রশ্রয় দিয়ে নিচের লেভেলে হেলথ ডিপার্টমেন্টে কত কোটি টাকা চুরি হচ্ছে, কেউ খোঁজ করে কোনো দিন বার করতে পারবে? কোনো দিন বার করা যাবে না। কিন্তু দিনের শেষে এই ছেলেটার হাউতাসটা কিন্তু কানে বাজবে যদি এই মহিলা নবান্নের 14 তলায় ক্ষমতায় ফিরে আসেন। সবাই মিলে চেষ্টা করুন এই মহিলাকে নবান্নের 14 তলা থেকে পার্মানেন্টলি বিদায় করতে। দ্যাট ইজ দ্য অনলি ওয়ান সলিউশন। ভাববেন।